আপনিও লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং আপনার ভিতরে ধৈর্য থাকে। তাহলে দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে। আসলে আমরা ইউটিউবে আসছি কাজ করার জন্য। কিছুদিন করার পরে হঠাৎ করে আমরা নার্ভাস হয়ে যাই, কাজ করতে আর মন চায় না। এর কিছু কিছু কারণ আছে। যেমন আপনি হঠাৎ করে চ্যানেল খুললেন, দেখা যায় চ্যানেলে ভিউজ নাই। আপনি এই ভিউজ যখন আসছে না, তখন এটা দেখে আপনার মোরাল ডাউন হয়ে যায়। এই জন্য অনেকেই কিছুদিন করার পরে আস্তে করে পিছিয়ে চলে যায়। এই পিছিয়ে গেলে তো হবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। মনে করতে হবে যে আমি 6 মাস ট্রেনিংয়ে আছি। এই 6 মাস আপনাকে কাজ করতে হবে, শিখতে হবে, এই গাইডলাইন মানতে হবে, কিভাবে কি করা যায়, ফলোয়ার বাড়ানোর চেষ্টা করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তা না হলে তো আপনি কখনোই এই ইউটিউবে সফল হতে পারবেন না। এই দেখেন, আজ অনেক বেকার পোলাপান এই ইউটিউবে চ্যানেল খুলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, ফানি ভিডিও, বিভিন্ন ধরনের করে বহু টাকা কামাই করতেছে। লক্ষ লক্ষ টাকা বলা যায়। তারা তো বেকার ছিল, তারা এটা পেশা হিসেবে অলরেডি নিয়ে নিয়েছে। তাই যারা যারা ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে বলবো, এই ইউটিউবে যদি আপনি গাইডলাইন মেনে কাজ করেন এবং আপনার ভিতরে সেই ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনিও পারবেন লক্ষ লক্ষ টাকা কামাই করতে। তবে একবারই তো গাছের মাথায় ওঠা যায় না। প্রথমে একটা বীজ রোপণ করতে হয়, তারপরে সেখান থেকে আস্তে আস্তে গাছটা যত্ন করে বড় করতে হয়, তারপরে এখান থেকে মিষ্টি ফল আশা করা যায় এবং খাওয়াও যায়। তো এইরকমই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মনে করেন যে শুরু থেকে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি আস্তে আস্তে সেই মিষ্টি ফলটা পাবেন। তার মানে সেই লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন। দিন যত যাবে তত আপনার কামাই বাড়তে থাকবে। কারণ চ্যানেল যত আপনার বড় হবে, ফলোয়ার, অনেক সময় সাবস্ক্রাইব অনেক যত বেশি হবে, তত আপনার ভিডিও ওই বেশি লোকদের কাছে যাবে, বেশি লোকে দেখবে। বুঝতে পারছেন? তো আর কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো না মানলে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে চ্যানেল সম্পর্কে আপনি হঠাৎ করে একটা ভিডিও ছাড়ছেন, আপনার কপিরাইট আসছে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবেন। চ্যানেলের আপনার হয়ে যেতে পারে, কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে আপনার কাজ করতে গেলে আপনার এই যে গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, খুব ধারণা থাকতে হবে। এর বাইরে কাজ করা যাবে না। আপনার ভিতরে যে যোগ্যতা আছে, আপনি আস্তে আস্তে যে কোনো ধরনের গাইডলাইন মেনে ভিডিও বানান, কোনো সমস্যা নাই। আপনি শিখেন, কাজটা শিখেন, তাহলে একদিন আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন। তবে আপনার শিখতে কমপক্ষে ওরকম আনুমানিক 3-4 মাস সময় লেগে যেতে পারে। ইউটিউবের শর্ত আছে, আপনাকে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি শর্ট ভিডিও হয়, তাহলে 10 মিলিয়ন ভিউজ লাগবে। এটাই হচ্ছে ইউটিউবের শর্ত। অনেকেই সাবস্ক্রাইব বিভিন্ন কৌশলে করে ফেলে, বাট ওয়াচ টাইম নতুন অবস্থায় তাদেরকে পূর্ণ করতে খুবই কষ্ট হয়। তো আমি বলবো যে আপনার সময় লাগুক, আপনি যদি শুরুর থেকে ভালো করে শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি টিকে থাকতে পারবেন। আর যদি তাড়াহুড়া করে আপনি বিভিন্ন জায়গার কৌশল অবলম্বন করে সাবস্ক্রাইব নিয়ে আসলেন, অথচ চ্যানেলে ভিউজ নাই, তাহলে সেই সাবস্ক্রাইবের কোনো দাম নাই। আপনাকে বারবার নিয়মিতভাবে কাজ করতে হবে, ভিডিও ছাড়তে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে, অন্যের সাথে আপনার সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনি কমেন্ট করলেন, দেখা যাচ্ছে সেই কমেন্ট যেরকম হয় আর কি, সাধারণত আপনি কমেন্ট করলেন, আপনার কমেন্ট একজনের পছন্দ হলো,
সেটা আবার সে আপনার চ্যানেলে এসে অবশ্যই তার মনের কাছে একটা লাগবে যে না, সে আমারে কমেন্ট করেছে, আমি চেষ্টা করি তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বা কমেন্ট করার জন্য। এই ধরনের কিন্তু সাধারণত হয়ে থাকে। আপনি ভিডিও ছাড়লেন, কারোর ভিডিও দেখলেন না, কমেন্ট করলেন না, তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। আপনাকে ওইটাই করতে হবে, অন্যের ভিডিও, শিক্ষামূলক যেগুলো ভিডিও আছে সেইগুলো আপনাকে দেখে দেখে আপনার প্রথম পর্যায়ে শিখতে হবে। তা না হলে চ্যানেল হয়তো দেখা যাচ্ছে আপনি কিছু ভিডিও ছাড়লেন যেগুলো রক্তমাখা বা এখানে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ভিডিও, না জানি হঠাৎ করে কিছু কাজ অনেক সময় ভুল করে ফেলতে পারেন। কিছু গাইডলাইন আছে, গাইডলাইনের ভিডিও আপনি দেখবেন, বুঝতে পারবেন যে গাইডলাইনগুলো কী কী। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এর পিছনে সময় যদি থাকে তাহলে পারবেন। না যদি না, আমি একটা ভিডিও ছাড়লাম, মনে হয় রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব, এরকম আশা করলে হবে না। এরকম আশা করলে আপনার কখনোই হবে না। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের যারা ভালো বর্তমানে ইউটিউবে কাজ করতেছে তাদেরকে বেশি বেশি ভিডিও দেখে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমি এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবথেকে ভালো কথা, আপনার ভালো একটা ক্যামেরা লাগবে। আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ভালো কন্টেন্ট আছে কিন্তু ক্যামেরাটা কেমন যেন একটু, মিনিমাম এইচডি, ফুল এইচডি, 4K হলে সবথেকে বেশি ভালো। 4K হলে আপনার ভিডিওটা ওই সাজেস্ট করে আর কি ইউটিউব। কন্টেন্ট ভালো তো হয়, অনেকেরই ভালো হয়, কিন্তু ক্যামেরায় ঝাপসা দেখা যায়। যে দেখবে সে আপনার কী দেখে দেখবে? আপনার ভিডিওটা যদি ঝাপসা আসে তাহলে তো তার মনের কাছে ভালো লাগবে না। কারণ আর একজনের ভিডিওতে কম্পিটিশন, একজনের ভিডিও দেখেন আপনি সুন্দর করে সে ভিডিও করছে, তো তারটা না দেখে দেখি আমারটা দেখবে? আমারটা যদি ঝাপসা হয় তাহলে তো দেখবে না। এই জন্য আপনাকে একটা ভালো ক্যামেরা ব্যবস্থা করতে হবে। ভালো ক্যামেরা এখন মানুষ মোবাইল দিয়েই ভিডিও করে থাকে। ভালো একটা মোবাইল কিনবেন যদি পারেন, আর সেই সাথে আপনি কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো। যারা ভাইরাল হচ্ছে তারা কী ধরনের ভিডিও তৈরি করে ভাইরাল হচ্ছে সেগুলো আপনাকে শিখতে হবে। শিখতে আপনি আস্তে আস্তে তাদের থেকেও আপনি বড় কিছু হয়ে যেতে পারবেন। কারণ হয়তো বলবেন যে না, এটা কি সম্ভব, হচ্ছে কেন? ওরা যদি পারে আপনি কেন পারবেন না? ওরা যদি পারে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। তবে যদি ধৈর্য থাকে, চেষ্টা থাকে, তাহলে পারবেন। আর যদি মানে চ্যানেল খুললাম না, আমি পারতেছি না, আমার চ্যানেল, মানুষের মন ভাঙে ওই সময় চ্যানেলে যদি ভিউজ না আসে। আরে ভিউজ আসবে না, আপনার প্রথম পর্যায়ে মানে এটা হচ্ছে প্রসেসিং। আপনাকে নিয়মিত ভিডিও ছাড়তে হবে, ভিউজ হোক বা না হোক। ভিউজের দিকে তাকাইলে হবে না, ওই সময় সাবস্ক্রাইবের দিকে তাকালেও হবে না। প্রথম পর্যায়ে আপনার ওই 3-4 মাস 6 মাস আপনাকে শিখতেই সময় লাগবে। তারপরে আপনি যখন সব সেটিং আবি এইগুলো যখন শিখে ফেলবেন, মাস্টার হয়ে যেতে পারবেন, তখন দেখবেন আপনার ভিডিও, ওই যে সেটিংগুলো আপনি আবার ঠিক করছেন, পুনরায় প্রথমে ভিডিও ছাড়ছেন, সেটিং মানে ঠিক করেন নাই, ভিডিও ছাড়ছেন, ভিউজ আসতেছে না, পরে আপনি শিখছেন, এখন তো আপনাকে সুন্দর সুন্দর আপনি ভিডিও বানাইছেন। আপনি ভিডিও ছাড়লে দেখা যায় রাতারাতি আপনার ভিডিও অনেক ভিউজ এসে গেছে, তখন তো আপনি অনেক ভালো এই ইউটিউবে একজন ভালো খেলোয়াড় বা যেটাই বলা হয়। এই জন্য বলতেছি আপনারা হতাশ হেন না। আর এই যে আমার ভিডিওটা দেখছেন, হয়তো ভালো যদি লেগে থাকে তাহলে একটু কমেন্ট, সাবস্ক্রাইব টাইপ করে এগুলো হয়তো করে দিবেন। করলে দেখা যাচ্ছে এই কষ্টের কিছুটা হলেও পাওয়া যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে পরামর্শ দিব, ভাই কাজ করতে আসছেন, একটু করেন না, করে দেখেন, ইনশাল্লাহ আপনি একদিন এই লক্ষ টাকার মুখ দেখবেন। আজকে আমার কথা ওই দিন মিলাই নেবেন। তবে আপনাকে যেগুলো বললাম এগুলো করতে হবে। তার সবথেকে বড় কথা, আপনার গাছ বাঁচায় রাখতে হবে, অর্থাৎ চ্যানেলটাকে আপনাকে বাঁচায় রাখতে হবে। তাহলেই আপনি একদিন সফলতায় অর্জন করতে পারবেন। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও আরও অনেক ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর সঙ্গেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।